হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো প্রথমেই আমি লাগিয়ে নিচ্ছি একটা প্লামের মিস্ট, আর তারপরে আমি অ্যাপ্লাই করছি ইমরালিজের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা শুধু ময়শ্চারাইজার নয়, এটা খানিকাংশে প্রাইমারেরও কাজ করে। তার সত্ত্বেও আমি তারপরে লাগিয়ে নিচ্ছি একটা কালার বারের প্রাইমার। প্রাইমারটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করার পরে আমি প্যাকের আইব্রো এনহ্যান্সার দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে এঁকে নিচ্ছি বা ডিফাইন করে নিচ্ছি। এরপরে আমি শপারেলের কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে আমার আইলিডের ওপর অ্যাপ্লাই করছি এবং সেটাকে ব্রাশের সাহায্যে লাগানোর পর ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি আই ম্যাজিকের প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করলাম। দিনের বেলার মেকআপ হিসেবে আমি এইটুকুই শ্যাডো লাগানো পছন্দ করি। এরপর আমি অ্যাপ্লাই করেছি কাজল। আমি এখানে ল্যাকমে আইকনিকের কাজলটাকে অ্যাপ্লাই করছি এবং ভালো করে কাজলটা অ্যাপ্লাই করার পরে আমি সেটাকে আই শ্যাডো দিয়ে একটা স্মল ব্রাশ দিয়ে সেটাকে স্মাজ করে নিচ্ছি। আমি এইভাবেই আই মেকআপ করে থাকি, আমি লাইনার বেশি ইউজ করি না, আমি কাজল দিয়েই আমি পুরো ব্যাপারটা করে থাকি। এরপর সুইস বিউটির একটা ফাউন্ডেশন নিয়ে, হাই কভারেজ ফাউন্ডেশন, এটা নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি তার সাথে গলাতেও অ্যাপ্লাই করেছি এবং ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ম্যাকের কম্প্যাক্ট লাগিয়ে নিলাম আমি ফুল ফেসে মেকআপটাকে সেট করার জন্য। এরপর আমি ফরএভার 52 ব্রঞ্জার দিয়ে আমার নোজটাকে ডিফাইন করছি এবং আমার কন্ট্রোরিংটাও আমি ব্রঞ্জারিং করছি এখানে। একটা কন্ট্রোর ব্রাশ দিয়ে আমি ভালো করে কন্ট্রোরিং করে নিচ্ছি আমার ফেসটাকে ঠিক শেপে দেখানোর জন্য। আমি আমার কন্ট্রোরিংটাকে খুব মনে করি যে একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মেকআপের। ভালো করে কন্ট্রোরিংটাকে ব্লেন্ড করছি নোজের দিকে এবং গালে এবং চিকেও, জ লাইনে, সব জায়গায়। তারপরে আমি হালকা করে একটা ব্লাশ লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি হাইলাইটার লাগাচ্ছি। এখানে মেকআপ স্টুডিওর একটা হাইলাইটার লাগিয়েছি আর ব্লাশ লাগিয়েছি আই ম্যাজিকের। তারপরে আবার আই ম্যাজিকের প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনের নিচে ভালো করে ব্রাউন আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করেছি যাতে করে আমার চোখের মেকআপটা একটু ড্রামাটিক হয়। আমার একটু ড্রামাটিক মেকআপ লুক করতে বেশি পছন্দ করি আমি। এরপর আমি আবার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা অ্যাপ্লাই করার পর আমি আবার স্মল ব্রাশ দিয়ে আইশ্যাডো দিয়ে কাজলটাকে স্মাজ করে নিচ্ছি। এতে করে কাজলটা অনেকক্ষণ স্টে করে এবং কাজলটা পুরো আন্ডার আইতে ধেবড়েও যায় না। তোমরা এইভাবে করতে পারো। তারপরে আমি একটা মেবলিনের মাস্কারা লাগিয়ে নিয়েছি। এটা খুব কমন মাস্কারা, যে কোনো রিটেল কাউন্টারেই তোমরা পেয়ে যাবে। আমি এটাকে অ্যাপ্লাই আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সব কিছুই তোমরা অতি সহজে রিটেল কাউন্টারে বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মেই তোমরা এগুলো পেয়ে যাবে। এগুলো সমস্ত রিটেল কাউন্টারের প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি। এরপর আমি মেবলিনের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি এবং তারপরে মেবলিনের একটা লিপ কালার লাগিয়ে সেটাকে ভালো করে হাতের সাহায্যে আঙুল দিয়ে সেটাকে স্মাজ করেছি। এইভাবে দুটো লিপ কালার লাগানোর ফলে লিপে একটা নতুন ধরনের শেড আসে। এবার ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম দিয়ে আমি মেকআপটাকে ফিক্স করে একটা টিপ পরে নিয়েছি। এই ছিল আমার গোটা লুকটা। এরপর আমি হেয়ারটা সেট করব এবং এটা তোমরা গরমকালের মেকআপ হিসেবে দিনের বেলার যে কোনো অনুষ্ঠানের মেকআপ, হলদি মেকআপ বা দোলের মেকআপ বা পয়লা বৈশাখের মেকআপ, যে কোনো সময় এই মেকআপটা তোমরা করতে পারো। এটা দিনের বেলার একটা পারফেক্ট মেকআপ। আর তোমরা আমাকে যদি প্রোডাক্ট নলেজ সম্বন্ধে জানতে ইচ্ছা করে আমাকে কন্ট্যাক্ট করে জানতে পারো। আমি সবাইকে প্রোডাক্ট নলেজ ডিটেলস দিয়ে দেবো। আর কেমন লাগলো অবশ্যই জানিও।